কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক এই আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আমরা প্রতিনিয়ত খাওয়ার সাথে শাকসবজি খাই। আমরা কি জানি বাজার থেকে কেনা এসব শাকসবজি সাক্ষাৎ বিষ। আমাদের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া আর জলবায়ুর জন্য আমাদের ফসলের মাঠের ফসল নানাভাবে বিভিন্ন বালাইয়ের মাধ্যমে আক্রান্ত হয়। যেসব পোকামাকড় ফসলি জমিতে দেখা যায়, এর সবগুলো কিন্তু অপকারী বা ক্ষতিকারক নয়। এর মধ্যে অধিকাংশ উপকারী। কিন্তু ফসলি জমিতে পোকা দেখা মাত্র আমাদের কৃষক ভাইয়েরা দেরি না করে যত্রতত্র বালাইনাশক প্রয়োগ করেন পোকা দমনের জন্য। শুধু কি তাই, প্রতিদিন সবজিতে কীটনাশক প্রয়োগ করেন এমন উদাহরণ আছে হাজার হাজার। তাছাড়াও পোকার প্রকৃত আক্রমণ আর প্রয়োজন বুঝেও আমরা বালাইনাশক প্রয়োগ করি না। এতে সরাসরি বিষ বা বালাইনাশক আমাদের শরীরে ঢুকে হাজারো সমস্যার সৃষ্টি করতে পারে। পরিকল্পিত বালাইনাশক প্রয়োগ ছাড়া এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার আপাতত কোনো সুযোগ নেই। তবে বালাইনাশক প্রয়োগকৃত শাকসবজি কেনার পর অন্তত স্বাস্থ্যকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি ল্যাবরেটরি স্থাপন করেছেন। এর মাধ্যমে সহজে বালাইনাশকের উপস্থিতির পরিমাণ নির্ধারণ করা যায় এবং একই সাথে কিভাবে এসব বিষাক্ত শাকসবজি অন্তত ঝুঁকির মাত্রা কমিয়ে আমাদের খাওয়ার উপযোগী করা যায়, সে ব্যাপারে প্রযুক্তি প্রকৌশল আবিষ্কার করেছেন। এগুলো অনুসরণ করলে আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে পারবো আর অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারবো। আমাদের বিশ্বাস, আপনারা সবাই এই প্রযুক্তি কৌশল অবলম্বন করে আমাদের শাকসবজিকে বিষমুক্ত করে খাবেন। প্রতিদিন বাঁচার জন্যই আমাদের কিন্তু খেতে হয় শাকসবজি, ফলমূল। তো আমরা প্রতিনিয়ত প্রতিটা ভোক্তাই খুবই চিন্তায় থাকে, আমি কি খাচ্ছি, আমি যে শাকসবজি ফলমূলটা খাচ্ছি সেটা কি আদৌ খাওয়ার উপযুক্ত, অর্থাৎ সেটির মধ্যে কি বিষ আছে না বিষ নাই। কারণ আমরা প্রতিনিয়ত দেখছি, যদি ক্ষেতের বিভিন্ন সবজির ক্ষেতে যাই, দেখব যে সকাল সন্ধ্যা কৃষক ভাইরা কীটনাশক প্রয়োগ করছে, ছত্রাকনাশক প্রয়োগ করছে, অর্থাৎ বিভিন্ন বালাইনাশকের ব্যাপক অপপ্রয়োগ হচ্ছে। এমত অবস্থায় আমরা দেখেছি যে বেশ কিছু সবজিতে, বিশেষ করে আমাদের যে সমস্ত সবজি গ্রীষ্মকালে চাষ করা হয়, সেই সমস্ত সবজিতে প্রচুর পরিমাণে কীটনাশকের অবশিষ্টাংশ আমরা পেয়েছি আমাদের এই বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগার। আপনারা জানেন, এই বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগার বাংলাদেশের অন্যতম একটি গবেষণাগার এবং বলা চলে একমাত্র গবেষণাগার যেখানে সারা বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন সময় সবজি থেকে শুরু করে সব কিছুতে বালাইয়ের অবশিষ্টাংশ আমরা মেপে থাকি, পরিমাপ করে থাকি। এবং এই পরিমাপ করতে যেয়ে দেখেছি যে বেশ কিছু সবজি, ফল এবং বিভিন্ন ধরনের মাছ, আবার শুটকি মাছ, এগুলোতে প্রচুর পরিমাণে আমরা কীটনাশক পেয়েছি। সুতরাং স্বাভাবিকভাবেই ভোক্তাদের মনে একটা বিরাট আশঙ্কা যে এই বিষের হাত থেকে আমরা কেমন করে বাঁচব। সেটারও কিন্তু আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে একটা ছোট্ট উপায় বের করেছে, কিভাবে আপনি কিছুটা হলে আপনি এই বিষের হাত থেকে বাঁচতে পারেন। যেমন আমরা গ্রীষ্মকালীন শাকসবজি, আপনি বেগুন, শিম
বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ সব কিছুতেই আমরা মাত্রাতিরিক্ত কীটনাশকের অবশিষ্টাংশ পেয়েছি। প্রথমত আপনারা যখন ফলটা নিয়ে আসবেন তখন সেটা এই যে ডিটারজেন্টের পানিতে আপনি কিছুটা হলেও ধুয়ে ফেলবেন। ডিটারজেন্ট আপনি যে কোনো ডিটারজেন্ট আপনি নিয়ে আসতে পারেন, এটা জাস্ট একটু ফেনা হয় সেই পরিমাণ আপনি এরকম পানি করে সেটাকে আপনি একটু এভাবে ধুয়ে নেওয়ার পর ওটাকে আপনি সাধারণ পানির মধ্যে আবার পরিষ্কার করে নেবেন। নেওয়ার পর সেটিকে নিয়ে আসবেন হচ্ছে লবণ মেশানো এই পানির দ্রবণে। 1 লিটার পানিতে 20 গ্রাম পরিমাণ লবণ আপনি মিশিয়ে নেবেন। মেশানোর পর সেটার মধ্যে আপনি 15 মিনিটের মতো এই বেগুন অথবা শিম অথবা বাঁধাকপি, ফুলকপি অথবা কাঁচামরিচ যেটিতে আপনার সন্দেহ রয়েছে এর মধ্যে বিষ আছে, সেটিকে আপনি 15 মিনিটের জন্য এই লবণ মিশ্রিত দ্রবণে আপনি ভিজিয়ে রাখবেন। অতঃপর আপনার সেই শাক সবজি ফলমূল নিয়ে এসে আপনি সেটাকে কাটুন, রান্না করুন, পরিবেশন করুন। মোটামুটি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার এখান থেকে শতকরা 90 থেকে 95 ভাগ বিষ কিন্তু আপনি দূর করে ফেলেছেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুধী দর্শক, দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষি তথ্য ও প্রযুক্তি নির্ভর আমাদের এই বাংলার কৃষি অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কৃষি সফলতার বিভিন্ন দিক। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। ইনকিউবেটর যন্ত্রের মাধ্যমে হাঁসের বাচ্চা ফোটানো। সরকারি স্বল্পমূল্যে হাঁস খামারিদের নিকট উন্নত জাতের হাঁসের বাচ্চা সরবরাহ নিশ্চিত করে সরকার গোপালগঞ্জ এবং আশপাশের জেলাগুলোর বিশেষ করে নিম্ন গ্রামগুলোর মানুষের ভাগ্যের দুয়ার উন্মোচিত করেছে। এই হ্যাচারিতে উন্নত মানের একটি বাচ্চা তৈরি করতে সরকারের খরচ হচ্ছে প্রতিটি বাচ্চা 7 টাকা দরে। অপরদিকে কৃষক চাষি খামারি পাচ্ছে 20 টাকা মূল্যে। এতে করে সরকার 40 টাকা ভর্তুকি প্রদান করছে। উন্নত জাতের হাঁস যেমন খাকি, ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, বেইজিং, জিন্ডিং বিশেষ করে রাতের বেলায় ডিম পাড়ে। এই ডিম প্রতিদিন সকাল 9টা 30 মিনিটে সংগ্রহ করে বাছাই করার মাধ্যমে প্রজনন উপযোগী কিনা বা ডিমটি উর্বর নাকি অনুর্বর ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করা হয়। ডিমটি প্রজনন উপযোগী হলে তা ইনকিউবেটরের মেশিনে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। মাত্র 28 দিনে এমনিতেই বাচ্চা বের হয়ে আসে এবং সেই বাচ্চা খামারি এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। সরকারের এই হাঁসের হ্যাচারি এবং বিতরণ উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে আর্থিক সমৃদ্ধি এবং সুখী সমৃদ্ধ হওয়ার উপরে বিশেষ অবদান রেখে চলেছে। বিভিন্ন জাতের হাঁস যেমন খাকি ক্যাম্বেল, জেন্ডিং, বেইজিং, ইন্ডিয়ান রানার থেকে উৎপাদিত ডিম প্রথমে সংগ্রহ করার পরে বাছাই করা হয়। বাছাইকৃত ডিম সংরক্ষণাগারে আধুনিক ইনকিউবেটরে বসানো হয়। তার পরবর্তীতে 28 দিন পরে এই ডিম থেকে বাচ্চা বের করে কৃষকদের মাঝে সরকার নির্ধারিত 20 টাকা মূল্যে বিতরণ করা হয়। এখানে নির্ধারিত তাপমাত্রা, আর্দ্রতা এবং টার্নিং মেনটেন করা হয় হ্যাচারি অ্যাটেন্ডেন্টের মাধ্যমে এবং 28 দিন পরে একটি ডিম থেকে একটি সুস্থ বাচ্চা বের হয়। গোপালগঞ্জ মূলত নদীবিধৌত এলাকা, এখানে বছরের বেশিরভাগ সময় পানি থাকে, সেজন্য এই এলাকাটা হাঁসের বাচ্চা পালনের জন্য খুবই উপযোগী। এজন্য গ্রামীণ মহিলারা বিশেষ করে এই খামার থেকে বাচ্চা নিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রাখছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুধী দর্শক, দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা।
আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt, ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে